রহস্যময় ঘটনা জানার আগ্রহ আমাদের সবারই কম বেশি রয়েছে। অনেকে মনে করেন পৃথিবীতে সত্যিকার অর্থে কোনো রহস্য নেই, কিন্তু আমাদের চারপাশে এমন অনেক রহস্যময় জায়গা ও ঘটনা রয়েছে যার ব্যাখ্যা আজও আমরা দিতে পারিনি। আজকের এপিসোডে আমরা জানব বাংলাদেশের 5টি রহস্যময় জায়গার কথা। স্বাগতম পৃথিবী খুঁটিনাটির আরেকটি নতুন এপিসোডে। প্রথমে জানব গানস অব বরিশাল সম্পর্কে। আজকের ইন্টারনেটের যুগে আমরা অনেক কিছুই জানি, কিন্তু এই রহস্যময় জায়গাটি আমাদের ভাবিয়ে তুলে। ব্রিটিশ আমলে বরিশাল ছিল বাকেরগঞ্জ নামে পরিচিত। তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন প্রথমবার এই রহস্যময় আওয়াজের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বরিশাল আসার আগে গভীর সাগরের দিক থেকে রহস্যময় দামান ডাকার আওয়াজ শোনা যেত। প্রথমে মনে করা হয়েছিল যে এটা জলদস্যুদের কাজ, কিন্তু পরে জানা যায় তা নয়। অনেক খোঁজাখুঁজি করেও এই আওয়াজের কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি। জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন, তার শৈশবে এই ধরনের রহস্যময় বিস্ফোরণের আওয়াজের কথা তিনি শুনেছেন। তিনি মুরব্বীদের কাছেও এই বিষয়ে শুনেছেন। তার কথায় 1950 সালের পর থেকে এই ধরনের কোনো শব্দ তিনি শুনেছেন কিনা তা নিশ্চিত নন। হয়তো সাগরের কোনো গ্যাস ফাটার ঘটনা বা মৃত আগ্নেয়গিরির কোনো বিক্রিয়া, কিন্তু রহস্যটি এখনও অমীমাংসিত রয়ে গেছে। স্থানীয়দের মতে বরিশালের এই আওয়াজ এখনও মাঝে মাঝে শোনা যায়, যা মানুষকে বিমোহিত করে। অনেকে বিশ্বাস করেন এটি কোনো প্রাকৃতিক কারণ ছাড়া অন্য কিছু হতে পারে না। এই রহস্যময় আওয়াজের উৎস এবং কারণ অনুসন্ধানের জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আজও কেউ সফল হতে পারেনি। 4 নম্বর রহস্যময় স্থান হলো বগা লেক। রাঙ্গামাটির কেওক্রাডং পাহাড়ের এই লেকটি রূপকথা ড্রাগনের সাথে জড়িত। স্থানীয়দের ভাষ্যমতে অনেক আগে এখানে এক ড্রাগন বসবাস করত, যা গ্রামের ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলত। একদিন গ্রামের লোকেরা ড্রাগনটিকে হত্যা করলে তার মুখ থেকে আগুন বের হয় এবং পাহাড় বিস্ফোরিত হয়, যার ফলে এই লেকটি তৈরি হয়। বগা লেকের পানির রং প্রতি বছর কয়েকবার পাল্টে যায়, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। অনেকেই মনে করেন এটি কোনো আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলাফল হতে পারে। সরকারিভাবে এই লেকের রহস্য নিয়ে সাইনবোর্ডেও লেখা আছে। প্রতিবার বগা লেকের পানির রং পরিবর্তনের সময় পর্যটকদের মাঝে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়। বিজ্ঞানীরা এখনো এই রহস্যের সমাধান করতে পারেননি। স্থানীয়রা এটিকে একটি অমীমাংসিত রহস্য হিসাবে মেনে নিয়েছেন। তৃতীয় রহস্যময় স্থান হলো চিকনকালা বালিপাড়া। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী এই জঙ্গলটি বিভিন্ন রহস্যময় ঘটনার জন্য পরিচিত। এখানে আপনি চিতাবাঘ, হনুমান এবং ময়ূর সহ নানা প্রাণী দেখতে পাবেন। কিন্তু সবচেয়ে রহস্যময় ঘটনা হলো প্রতি বছর জঙ্গলের ভিতর থেকে শোনা যায় অদ্ভুত আওয়াজ। শিকারীরা যখনই এই আওয়াজ শুনে তারা সেখান থেকে পালিয়ে আসে। পিছিয়ে পড়ে যাওয়া কেউ আর বেঁচে ফিরে আসে না। তাদের মৃতদেহ পরবর্তীতে জঙ্গলের ভিতর খুঁজে পাওয়া যায়। এই রহস্যের সমাধান আজও কেউ করতে পারেনি। স্থানীয়রা মনে করেন এটি হয়তো কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং অতি প্রাকৃত কিছু। বহুবার চেষ্টা করেও এই রহস্যের কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। জঙ্গলের ভিতরের এই রহস্যময় আওয়াজ এখনো অনেকের জন্য আতঙ্কের কারণ হয়ে আছে। দ্বিতীয় রহস্যময় স্থান হল সোয়াচ অফ নো গ্রাউন্ড। মেঘনা নদীর সাগরের সাথে মিশে যাওয়া এই স্থানটি ব্রিটিশরা সোয়াচ অফ নো গ্রাউন্ড নাম দিয়েছে। এখানকার পানির গভীরতা হঠাৎ বেড়ে যায়, যা স্থানীয়দের মতে পৃথিবীর দ্বিতীয় গভীর স্থান হতে পারে। বিজ্ঞানীরা ধারণা করেন এই স্থানটি প্রায় 1,25,000 বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু এখানকার পরিচিত গভীরতা বা এর রহস্যের সঠিক ব্যাখ্যা এখনও কেউ দিতে পারেনি। সোয়াচ অফ নো গ্রাউন্ডের গভীরতা এবং এর রহস্যময় প্রকৃতি আজও মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে। স্থানীয়রা মনে করেন এখানে কোনো অতি প্রাকৃতিক শক্তি থাকতে পারে। বিজ্ঞানীরা এই অঞ্চলের আরও বিস্তারিত গবেষণার প্রয়োজনীয়তা অনুভব করছেন। আজকের এপিসোডের প্রথম রহস্যময় স্থান হল লালবাগ কেল্লার সুড়ঙ্গ। পুরান ঢাকার এই সুড়ঙ্গটির শেষ কোথায় তা কেউ জানে না। বহু মানুষ এই সুড়ঙ্গের শেষ দেখার চেষ্টা করলেও তারা আর ফিরে আসেনি। অবশেষে পরীক্ষা করার জন্য দড়ি বেঁধে মানুষ এবং শিকল বেঁধে ঘোড়া পাঠানো হয়েছিল, কিন্তু তাদের কেউ ফিরে আসেনি। সুড়ঙ্গের শেষের দিকে তাদের হাড়গোড় পাওয়া যায়। এরপর থেকেই এই সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে। লালবাগ কেল্লার সুড়ঙ্গের রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি এবং কেউ আর চেষ্টা করতে সাহসও করেনি।
এই সুড়ঙ্গটি নিয়ে মানুষের মনে নানা রকমের গল্প পরিচালিত আছে, কিন্তু এর সত্যতা আজও অজানা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানালাম বাংলাদেশের 5টি রহস্যময় জায়গার কথা। এই রহস্যগুলো কতটুকু সত্য তা আমরা জানি না। আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পৃথিবী খুঁটিনাটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এনাবেল করে রাখুন।